আসসালামু আলাইকুম সকলকে। সি প্রোগ্রামের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা যেই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে কথায় লেখার জন্য একটি সি প্রোগ্রাম। অর্থাৎ সাপোজ আপনি ইনপুট দেবেন 0, আপনাকে আউটপুটে শো করবে এভাবে 0, অর্থাৎ স্প্লিং করে আপনাকে দেখাবে। আপনি যাই দিবেন না কেন আপনাকে কি করবে, সে স্প্লিং করবে। সো এই স্প্লিং যেন সে করতে পারে এই জন্য হচ্ছে আজকে আমরা একটি প্রোগ্রাম করব। প্রোগ্রামটি করব মূলত সুইচ স্টেটমেন্টের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। তো আমরা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলা স্প্লিং করে দেখাবো। সো এখানে আমরা ক্যারেক্টার টাইপের ইনপুট নিব। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, 0 থেকে 9 পর্যন্ত এগুলো তো ক্যারেক্টার নয়, এগুলো তো হচ্ছে অঙ্ক, ডিজিট। তো এখানে ইন্টিজার ইউজ না করে আমরা কেন ক্যারেক্টার ইউজ করলাম? তো এখানে প্রশ্নের উত্তরটা আপনারা একটু পরেই পেয়ে যাবেন। সো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো ক্যারেক্টার আমি সাপোজ রাখবো হচ্ছে সিএইচ এর মাঝে। সো আমি সিএইচ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দেন হচ্ছে আমি প্রিন্টএফে বলে দিব যে তুমি কি করো, তুমি ইন্টার নাম্বার দাও। সো এখানে আমি লিখব ইন্টার নাম্বার ফ্রম 0 to 9। সো 0 to 9 পর্যন্ত সে হচ্ছে কি দেবে, এখানে নাম্বার দিবে। সো সে দিল, এখন আমার নিতে হবে নাম্বারটা। যেহেতু এখানে ক্যারেক্টার টাইপ আমি ডিক্লেয়ার করেছি, সো এখানে আমরা কি ইউজ করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি। ফাংশন কেন ইউজ করব, কীভাবে ইউজ করতে হয়, এগুলো সম্পর্কে আমি এর আগের লেকচারে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখবেন দয়া করে। সো এখানে হচ্ছে আমরা ভ্যারিয়েবলটার মধ্যে, এই সিএস ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা রাখবো আমাদের যা ইনপুট নিব, লেটার রাখবো, হ্যাঁ নাম্বার রাখবো। সো এখানে সিএইচ ইজ ইকুয়ালস টু, এখন হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করব। সো সেটি হচ্ছে গেট সিএইচ ই। দেন হচ্ছে আমরা মূলত আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম, আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব। সো সুইচ, দেন এখন হচ্ছে এর ভিতরে আমরা কি নিয়ে কাজ করব, এখানে নাম্বার নিয়ে কাজ করব। নাম্বারটা আছে কোথায়, এই সিএস এর মধ্যে। সো সিএসটা আনবো কোথায়, এইখানে। সো এখন হচ্ছে আমরা আমাদের কোডগুলো এখানে এক্সিকিউট করা শুরু করব। এখানে আমি একটু স্পেস কমাই নিচ্ছি। আচ্ছা, এখন আমরা কেস ইউজ করতে হবে। কেস আমরা জানি সুইচ স্টেটমেন্টে কেস এবং ডিফল্ট ইউজ করতে হয়। সো এখানে কেস সাপোজ হচ্ছে প্রথমে 0, যখন সে 0 ইনপুট দিবে তখন কি প্রিন্ট হবে, তখন প্রিন্ট হবে হচ্ছে যে সাপোজ 0, শুধু 0, বা ইউ হ্যাভ রিটার্ন 0, বাট আমরা তো শুধু চাচ্ছি 0 ইনপুট দিলে 0 হবে। সো এখানে শুধু 0 লিখে দিই আমরা, সেটাই বেটার হবে। সো শুধু 0, দেন হচ্ছে আমরা শেষ করে দিব সেমিকোলন দ্বারা। দেন হচ্ছে ব্রেক দিব, একটা ব্রেক যেন সে পরবর্তী কেজে যেতে পারে, এজন্য আমরা মূলত ব্রেক ইউজ করি। এর আগেও আমি বলেছি এগুলো সম্পর্কে। তো যেহেতু আমরা এখানে পরপর অনেকগুলো কেস দিব, এখানে আমরা নিউ লাইন ইউজ করতে পারি, তাহলে আমাদের লেখাগুলো পরপর আসবে, না হলে এক লাইনে চলে আসবে। আমরা চাচ্ছি না এক লাইনে আসুক। সো এখন দেখুন, আমাদের একটা প্রশ্ন ছিল এখানে সিস ক্যারেক্টার কেন নিলাম, কারণ এখানে 0 to 9 তো এখানে মূলত ইন্টিজার সংখ্যা, তাই না, ডিজিট। এখন দেখুন এখানে কেসের মধ্যে আমরা কিন্তু 0 রাখছি, বাট উপরে কিন্তু কি আছে, অ্যাপোস্ট্রফি আছে। তো এই যেহেতু একটা অ্যাপোস্ট্রফি আছে, এটা কিন্তু কি হয়ে গেছে, ক্যারেক্টার হয়ে গেছে। এটা ক্যারেক্টার হয়ে গেছে, যেহেতু ক্যারেক্টার হয়ে গেছে এই জন্য হচ্ছে আমরা ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করেছিলাম। আশা করি আপনারা অ্যান্সারটা পেয়েছেন। তো এখন হচ্ছে আমরা কেস অন লিখবো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যেহেতু কেস 0 থেকে 9 পর্যন্ত হবে, সো আমরা এটাকে কপি করতে পারি। কপি করে জাস্ট পেস্ট করব, কিছু এডিট করতে হবে এখানে কিছু। আচ্ছা আচ্ছা, এখানে একটু, আচ্ছা এটা হচ্ছে কয়টা হলো, 0 1 2, এরপর আবার 3 লাগবে, 3, দেন হচ্ছে 4 লাগবে আমাদের, 4 এর জন্য নিলাম। দেন হচ্ছে আরও লাগবে 5 এর জন্য, দেন হচ্ছে 6 এর জন্য লাগবে, দেন 7 এর জন্য লাগবে আমাদের, দেন হচ্ছে 8 এর জন্য লাগবে একটা, আর হচ্ছে 9 এর জন্য লাগবে একটা। পারফেক্ট। সো এখন হচ্ছে আমরা 0 তো লিখছি, 0 এখানে দিব জাস্ট 1। এখানে 1 দেওয়ার পর আমরা এখানে জাস্ট 0 জায়গায় কি দিব, এখানে 1 দিয়ে দিব, কারণ সে 1 যদি ইনপুট দেয় আমাদের কি শো করবে, আমাদের অন শো করবে। সো 1 দিলাম, যে এখানে হচ্ছে 2 হবে। সো এখানেও আমি 2 ইউজ করব। আপনারা কাজগুলো একটু করে নেবেন, যেহেতু আমরা অনেকগুলা ইনপুট নিব। সো একটু বড় হচ্ছে কোডটা। এখানে 3 হবে, এখানেও 3 সে দেখাবে। সো 3, দেন এখানে হচ্ছে 4, এখানেও সে 4 দেখাবে। ওকে, দেন এখানে হচ্ছে 5 আসবে। 5 যদি আমরা দেই দেখাবে 5, FIV। ওকে, দেন হচ্ছে 6,
দেন এখানেও আসবে 6 7, এখানেও হচ্ছে 7। আরেকটি কথা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি দেখেছি আপনারা প্র্যাকটিস খুবই কম করেন, মানে আমাদের যে গ্রুপটা রয়েছে আমরা দেখেছি গ্রুপে আমাদের হচ্ছে কুইজ নেই প্রতি সপ্তাহে শুক্রবারে। কুইজে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট হচ্ছে মানে লোক সংখ্যা হচ্ছে পার্টিসিপেট করে। এটা খুবই হচ্ছে দুঃখের বিষয়, কারণ হচ্ছে আপনারা যদি হ্যাঁ হতে পারে আপনারা পারেন, ঠিক আছে, এগুলো আপনারা পারতে পারেন, বাট যদি পারেন তাহলে কেন কুইজ দেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা, যদি আপনারা পারেন, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনারা পারেন, বাট পারলে আপনারা কেন দিচ্ছেন না? যদি না পারেন তখন এখান থেকে দেখুন, ভিডিওগুলো দেখুন, দেখলে তো আপনাদের পারার কথা। না পারলে বলুন, কমেন্ট করুন, অথবা গ্রুপে জানান, তাহলে আমরা তো সলভ করবো সেটা ইনশাল্লাহ। যাই হোক, আমাদের কেসগুলো লেখা শেষ, অর্থাৎ ইউজার এই 0 থেকে 9 পর্যন্ত যাই দিক না কেন সেগুলো এখানে প্রিন্ট করে দেখাবে 9 8 7 এরকমভাবে। এখন কথা হচ্ছে ইউজার সাপোজ এখানে একটাও দেয় নাই, ইউজার দিছে অন্য কিছু। সো অন্য কিছু যদি দেয় তাহলে আমাদের একটা প্রিন্ট করতে হবে যে তুমি এগুলোর একটাও দাও নাই। সো এই অপশন আমাদের রাখতে হবে। এই অপশন রাখার জন্য আমরা কি ইউজ করি? সুইচে ডিফল্ট ইউজ করি। সো এখানে আমরা কি লিখবো? ডিফল্ট। যারা বুঝতেছেন না ডিফল্ট কি, কেস কি, তারা দয়া করে একটু আগের লেকচারগুলো দেখে আসবেন। সো প্রিন্টএফে আমরা বলে দেবো কি যে ইউ ডিড নট, এখানে একটা নিউ লাইন ইউজ করতে পারি আমরা, নিউ লাইন, দেন লিখবো ইউ ডিড নট ইন্টার নাম্বার ফ্রম 0 to 9, মানে তুমি 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যাই ইনপুট দাও নাই, তাই বলতেছে সে, ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা এখানে সেমিকোলন শেষ করতে পারি। আর যেহেতু এটাই শেষ, এখানে আর ব্রেক ইউজ করার দরকার পড়তেছে না। দেন আমরা গেট সিএস মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করতেছি। এখন আমাদের প্রোগ্রামটা মোটামুটি শেষ, আশা করি কোনো এখানে সমস্যা নেই। এখন আমরা রান করে দেখি সমস্যা আছে কিনা, আমরা রান করে দেখি। সো আশা করি রান হবে। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, আচ্ছা গেট সি লিখছি, এখানে গেট সি এইচ হবে, ঠিক আছে, একটা ভুল স্পেলিং মিস্টেক আসলে। এবার যদি আমরা রান করি, হ্যাঁ বলতেছে নাম্বার দিতে, আমরা সাপোজ 2 দিলাম বা 3 দিই, দেখাচ্ছে 3। এখন একটা বিষয় যে আমরা যেহেতু গেট সিএস ইউজ করছি, সো প্রোগ্রাম শেষ হবে না, প্রোগ্রাম চাচ্ছে কি একটা কিওয়ার্ডটাকে দিতে। সো আমি একটা লেটার দিলাম সাপোজ ডব্লু, এখন সে মূলত রিটার্ন করে দিবে, মানে প্রোগ্রামটা শেষ করে দিবে। তো এটা ছিল আজকের প্রোগ্রাম। আপনারা প্রোগ্রামটি প্র্যাকটিস করুন। এরকম সুইচের মাধ্যমে আরও অনেক প্রোগ্রাম করা যায়। এটা ইফ এলসের মাধ্যমে করা যেত, বাট ইফ এলসের কারণে ইফ এলস হলে ইফ এলস অনেকগুলো আসতো। আমরা এই কাজগুলো না করে শুধুমাত্র কেস এবং ডিফল্টের মাধ্যমে কাজটা করতে পারলাম, এই জন্য সুইচ আমরা ইউজ করি মূলত। আর আশা করি সুইচের সম্পর্কে আমরা যা জেনেছি এই পর্যন্ত আপনারা ভালোভাবেই যদি দেখে থাকেন ভিডিওগুলো, আশা করি আপনারা পারবেন, কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা থাকলে আপনারা অবশ্যই জানাবেন, কোনো সমস্যা নেই। আর এরপরে হয়তো বা আমরা নতুন টপিক্সে যেতে পারি। হ্যাঁ, আমরা নতুন টপিক্সে যাব। আর যারা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হননি, তারা গ্রুপে অ্যাড হয়ে নেবেন, তাহলে খুব ভালো আপনারা একটা পরিবেশের মধ্যে থেকে আপনারা কী করতে পারবেন? প্র্যাকটিস করতে পারবেন। সো সেই প্রত্যাশা রেখে আজকের লেকচার এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ।